থেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে যে আন্দোলনে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে, ওই জায়গায় নেতৃত্বের কখনো কোনো সংকট ছিল না এবং আমরা একে অপরের জন্য বুদ্ধি দিয়ে লড়াই করেছি, রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। কিন্তু হঠাৎ করে দীর্ঘ 6 মাস পরে কেন আমাদের মধ্যে বিভেদ? আপনাদের প্রশ্ন। আমরা যেটা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের যে মূল্য, সেই মূল্যটি হচ্ছে আমরা কাউকে আমাদের পর ভাবি না, আমরা কাউকেই মনে করি না হচ্ছে যে কোন গ্রুপে আছে। আমরা বিশ্বাস করি আমরা সবাই এখনো একই আছি। এখন আপনি ডাক দিবেন, ফেসিবাদকে মূলত পটলের প্রশ্নে আমরা সবাই আকর্ষণীয়, এখানে কোনো ভেদাভেদ নাই। কিন্তু যদি বলেন আমাদের মধ্যে হচ্ছে যে দুটি পক্ষ, আমি মনে করি এটি একটি প্রোপাগান্ডা, সিস্টেমেটিক প্রোপাগান্ডা। এবং যেমন ধরুন 17 ফেব্রুয়ারির কথা বলেছেন ভাই, 17 ফেব্রুয়ারিতে আমাদের অবস্থান ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জয় বাংলার যে কালচার, ফেসিবাদী চরিত্র, সেই চরিত্রগুলোকে নিষিদ্ধ করাই হচ্ছে যে আমাদের সেদিনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। যারা কমিটিতে ছিল তারাও এসেছে, যারা কমিটিতে ছিল না তারাও এসেছে। এর মাধ্যমেই এটা প্রতীয়মান হয় যে আমাদের ভিতরে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব নেই। যেটি দৃশ্যমান যে বিষয়টি, সেটা গুটি কয়েক আমাদের ভাইয়েরা আছে যারা মর্মাহত হয়েছে, আমরা তাদেরকে আমাদের পাশে রাখি, আমরা তাদেরকে ভাই বলে সম্বোধন করি, আমরা তাদেরকে আমাদের পাশে চাই, আমরা তাদেরকে সব সময় বলি আসেন, বসি, চা খাই এবং আলাপ করি এবং সবকিছু ভুলে যাই। ধন্যবাদ। জানতে চাই আপনাদের স্বপ্ন কি, আপনার গন্তব্য কি? আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন আমি সাথে যোগ করে দেই। সেটা হচ্ছে গতকালকে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজে সমস্যা হয়েছিল, তো এটা নিয়ে বলা হচ্ছিল যে এই জায়গায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তো ছাত্র দল থেকে যে অভিযোগটা করা হয়েছে, ছাত্র দল যদি সে জায়গায় রাজনীতি করতে না পারে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে জায়গায় আসলে কিভাবে থাকবে, এই প্রশ্নটা ক্লিয়ার করবেন। আচ্ছা, আমাদের এই ছাত্র রাজনীতির যে এখন সবচেয়ে বড় যে ইকুয়েশনটা, ছাত্র রাজনীতি আসলে কোন ফর্মে ইনস্টিটিউশনগুলোতে রান করে, এখন ওই বিষয়ে রাষ্ট্র এখনো পর্যন্ত কোন ধরনের কোন সদুত্তর কিন্তু নিজেই তৈরি করেনি। এবং ইনস্টিটিউশনগুলোতে রাজনীতি কোন রূপে আসবে সে ব্যাপারেও কিন্তু ইনস্টিটিউশনগুলোরও কোনো কিন্তু রূপরেখা নেই। ছাত্র সংসদগুলো হবে কিনা, ছাত্র সংসদগুলো না হলে কোন কাঠামোতে ছাত্র সংসদগুলো হবে, এ ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশনা নেই। এখন এই নির্দেশনাগুলো না থাকার কারণে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যাটা আমি মনে করি চিরাগলায় যে দৃশ্যমান হয়েছে। এই দৃশ্যমান সমস্যাগুলো ছাত্র সংসদ না থাকার কারণে এবং এই সমস্যাগুলো তরুণ নেতৃত্ব তৈরির যে কারখানা, ছাত্র সংসদ দিয়ে কোনো ভাবনা না থাকার কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাই, আপনারা ছাত্র সংসদ নিয়ে ভাবুন, ছাত্র সংসদের কাঠামো নিয়ে ভাবুন এবং কলেজ ক্যাম্পাসগুলোতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি হলে কি রূপে হবে এবং না হলে কোন রূপে হবে না, সেই ব্যাপারগুলো স্পষ্ট করুন। অন্যথায় এই প্রবলেমগুলো আরো চলতে থাকবে। আমি মনে করি এই সমস্যা হচ্ছে ছাত্র সংসদ না থাকার কারণে। আচ্ছা, ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে আমি বলি জোয়ান ভাই, আপনাদের ড্রিমটা কি, আপনাদের গন্তব্য কোথায়, দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? ইলেকশন করবেন কি? আর কি কথা, আরেকটা কথা আছে ভাই, আর কি কথা আপনারা একটু নাম দিয়েছেন চট্টগ্রাম মহানগর চট্টগ্রামের কিনা, আপনারা চট্টগ্রামের বাসিন্দা কিনা? জি জি, বাইরের কাউকে সেটা গাবো তো হলো হইতে এটা হচ্ছে আমার আমি এই কোশ্চেনের আনসার দিতে বসে আছি বাস্তবিক অর্থে। কারণ আমি যেমন বাংলাদেশের স্বপ্ন মানে বলি, সেটা হচ্ছে আপনি যেমনটা চান, আমি যেমনটা চাই, আপনার চাইলে আমি মিলবো, এই প্রশ্নটা জন্য করতে পারছেন। দেখেন, বাংলাদেশে হচ্ছে আমি সত্যিকার করতে পরিবারতন্ত্রের যেই গণতন্ত্র নাম, সেটা আমি দেখতে চাই। আমি রাজনীতির পালাগুলো দেখতে চাই হচ্ছে ক্ষমতার পর একজনের থেকে আরেকজনের যাবে। এমন না যে আমি আসছি আমার পর আমার চাচাতো ভাইকে বসাই দিলাম ক্ষমতায়, এই বিষয়টা না। রাজনীতি হোক বা আমাদের যে রাষ্ট্র পরিচালনা হোক, সেটা হতে হবে এটা গঠনতান্ত্রিক উপায়ে, একটা পরিবারের হাতে জিম্মি নয়, দুটো পরিবারের হাতে বাংলাদেশ জিম্মি থাকুক, সেটা হচ্ছে আমরা চাই না। বাংলাদেশ ওই একটা পাকিস্তানের একটা স্লোগান ছিল যে কি ছিল এটা, যে আমরা হচ্ছে 3 ভাই মিলে
আমরা 3 ভাই মিলে হচ্ছে একটা রুটি খাই, আর আপনারা 2 পরিবার মিলে হচ্ছে পুরো একটা দেশ খান। এরকম একটা স্লোগান ছিল পাকিস্তান। আমরাও কেউ এরকম কিছু চাই না, আমরা চাই হচ্ছে বাংলাদেশটা একটা স্বপ্নের যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, সেটা সোনার বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের বুনিয়াদি আমাদের হাত থেকে শুরু হোক। প্রত্যেকটা রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলো হচ্ছে সম্প্রীতির যে একটা বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশকে স্বপ্নের সুন্দর বিনির্মাণ করার জন্য যে একটা স্বপ্ন, সেটা লালন করুক, সেটা যে দলের হোক। দৈনিক আজকের বাংলা .net